দাদা, এই সব জুয়েলারি এখানে রেখে দিয়েছো তুমি, ব্যাংকে গিয়ে কেন রেখে আসছো না বলো তো? টাকা তো আমি ব্যাংকেও রাখতে পারি, কিন্তু এই জুয়েলারি, এটা তোর বৌদির চিহ্ন, সেই জন্য এগুলো প্রতিদিন দেখি। এগুলো আমি কখনোই দূরে রাখতে পারবো না। দাদা, তুমি কেন বিয়ে করে ফেলছো না বলো? দেখো, তুমি বাড়িতে থাকো না, আমিও বাড়িতে থাকি না একেবারে, কেউ তো থাকবে বাড়ি দেখার জন্য। ছোটু, এই প্রশ্নের উত্তর আমি আগেও তোকে দিয়েছি। তোর বৌদির এই জায়গা অন্য কোনো মহিলা আমাকে দিতে পারবে না। আর যদি এটাই কথা হয়, বাড়িতে বউ আনতে হবে। এখন তো তুইও চালাক হয়ে গেছিস, বিয়ে কেন করছিস না? অ্যাকচুয়ালি দাদা, একটা মেয়ে আছে। আরে যাকে- বাহ! আর ওকে খুব ভালোবাসি। তুমি যদি বলো তাহলে আজকেই আমি ডেকে নিই ওকে। হ্যাঁ হ্যাঁ, একদম। শুভ কাজে দেরি কিসের? ডেকে আন। পাক্কা? 100%। আই লাভ ইউ দাদা। ওকে, আমি এখন যাচ্ছি, ঠিক ঠিক আছে? আছে। কি হলো? বিকাশ, আমার খুব ভয় লাগছে। আরে ভয় কেন পাচ্ছ তুমি? আমি বললাম তো, আমি আছি তো তোমার সঙ্গে। আর দেখো দাদা না খুব ভালো, বুঝলে? উনি মেনে নেবেন তো? আরে 110% মেনে নেবেন। আরে সত্যি? উনি যদি আমি বকেন বা কিছু আরে বলেন? কেন বকবে বলো? তুমি কি চুরি করতে এসেছো? বিয়ে করব তোমাকে আমি। তো যদি আমার পছন্দ না হয় তো? তুমি আমাকে বিশ্বাস করো তো? তাহলে ঠিক আছে, সব টেনশন আমার উপর ছেড়ে দাও, ঠিক আছে? ঠিক আছে। কাম ডাউন, সব ঠিক হয়ে যাবে। ওকে, চলো চলো, এসো। আরে বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। বসো বসো। আমাকে বিকাশ বলেছে তোমার ব্যাপারে। আমার দিক থেকে পুরো সমর্থন রয়েছে। আচ্ছা, আমি তোমাদের দুজনের জন্য চা বানিয়ে আনছি। না না দাদা, আপনি কেন? আমি বানিয়ে নিয়ে আসছি। আরে মা, আজকে তুমি প্রথমবার এসছো, আজকে আমাকে বানাতে দাও। পরে তো তোমাকেই কিচেন সামলাতে হবে। শুধু কিচেন কেন, তুমি তো গোটা বাড়ি সামলাবে। দেখলে তো, মেনে নিয়েছে। আমি বলেছিলাম না তোমাকে? দাদা কি ভালো। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, তুমি কেন টেনশন নিচ্ছ? সব ঠিক হয়ে যাবে। এবার তো দেখলে সব ঠিক হয়ে গেল, এখন তো আর ভয় করছে না বলো? আর তোমরা চা নাও, হ্যাঁ দাদা। আর খেয়ে বলো কেমন লাগলো। দাদা, তোমার হাতের চা ভালোই হবে। দাদা, খুব ভালো হয়েছে চাটা। আচ্ছা পল্লবী, তোমার বাড়িতে কে আছে? দাদা, আমার বাড়িতে আমার মা আর আমি। বাবা ছোটবেলাতেই চলে গেছেন। আই এম সরি টু হিয়ার দ্যাট। ইটস ওকে। আচ্ছা, এদিকে তুমি থাকো কোথায়? ওই স্যাটেলাইট বিল্ডিং আছে না, ওখানে। ও আই সি। আচ্ছা, আমি এটা বলছিলাম যে আমাকে একটা খুব আর্জেন্ট কাজে বাইরে যেতে হবে, তাই বলছিলাম আমি তোমাদের দুজনের জন্য খাবার বানিয়ে রেখেছি। তোমরা দুজনে কিন্তু খাবার খেয়ে তবেই যাবে। এটা হলো কি আমার অর্ডার। হ্যাঁ দাদা। ওকে, সি ইউ দেন, বাই বাই। সত্যি দাদা, খুবই ভালো। আমি তোমাকে আগেই বলেছিলাম, তুমি তো মানছিলে না, ব্যাস। আমি ভয় পেয়ে গেছিলাম। আমি তো বলেছিলাম ভয় পেও না, আমি তো আছি তোমার সাথে। এবার তো খুশি? খুব খুশি আমি।
দেখুন অজিতজি, বলুন। অনেক যত্ন করে মানুষ করেছি। এর বাবা তো আমাদের প্রথমেই ছেড়ে চলে গিয়েছিল। এই জন্যে বাবার কি ভালোবাসা হয় এই পল্লবী জানে না। আমি অনেক আনন্দ করছি এর বিয়ে বিকাশের সাথে হয়ে গেলে। একটা বড় দাদার সাথে সাথে বাবার ভালোবাসাও পেয়ে যাবে। মমতা দেবী, আপনি একদমই চিন্তা করবেন না। পল্লবী শুধু একবার আমার বাড়িতে বউ হয়ে আসুক, তারপরে আমার চিন্তাও দূর হয়ে যাবে। আমি এই ব্যাপারে খুবই খুশি হয়েছি যে এই পাগলের গলায় পল্লবীর মতো একটা মেয়ে এসেছে। আমি এই কাজে কিন্তু একদম দেরি করতে চাই না। তাহলে আমিও নিশ্চিন্তে হয়ে পটনা চলে যাব। আরে আপনি পাটনা আবার কেন ফিরে যাচ্ছেন? আপনি চাইলে আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকতে পারেন। না, এরম হয় না, মেয়ের বাড়ির জলও চলে না। আপনি তো বাড়িতে থাকার কথা বলছেন। আরে তো আপনি এখানেই থেকে যান না। পাটনা গিয়েও বা আপনি কি করবেন? এখানে যদি থাকেন তাহলে পল্লবীর সাথে দেখাশোনাও হতে থাকবে। হ্যাঁ মা, দাদা তো ঠিকই বলছেন। প্রথমে তোমার দুজনকার বিয়ে তো হয়ে যাক। তুমি আমার সাথে আমার শ্বশুর বাড়িতে থাকতে পারবে না তো কি হয়েছে? এখানে তো থাকতেই পারো। ঠিক আছে ঠিক আছে, আমি থেকে যাব। আনন্দ। আচ্ছা অজিতজি, পণ্ডিতজি নেক্সট উইকের ডেট বার করতে বলেছে, তাই তো? তাই কি বলেন আপনি? আরে আমার আবার কি প্রবলেম হতে পারে? যদি বিকাশ আর পল্লবী এক্ষেত্রে দুজনেই রাজি থাকে তো সামনের সপ্তাহে বিয়ে হয়ে যেতে পারে। আমরা দুজন তো রেডি। আমরা দুজন তৈরি। তাহলে আমিও রেডি আছি। মাইন্ড ব্লোয়িং। আচ্ছা, বিয়ের পরে না তুমি আরো সুন্দর হয়ে গেছো। তোমার ফ্লার্ট করার স্বভাব যাবে না, তাই না? কেন যাবে বলো? তুমি হলে আমার ওয়াইফ। লাভ ইউ। আই লাভ ইউ মোর। আচ্ছা, তাহলে তুমি কি ভাবলে? কোথায় যাবে? গোয়া। ব্যাস, এখানেই তুমি ঘুরতে চাইছো বলো? আর কোথাও যাবে না? তুমি না, মানে আরে আমি তোমাকে বাইরের কথা তো ভাবছিলাম। তুমি আর বলো। আমি কি বলবো? তুমি তো গোয়া পর্যন্তই গেলো। তুমি একটা কাজ করো, তোমাকে গোয়ায় ছেড়ে দিই, আর তুমি তারপরে আমি যাব কোথাও। কেন অন্য কোথাও যাবে? আমার সাথে থাকো। গুড মর্নিং দাদা। গুড মর্নিং মা। আই এম সো সরি, আজকে একটু লেট হয়ে কোনো গেছে ব্যাপার না বাবা, কাজের এমনি জন্য। তো আজকে আমি অফিস যেতাম না। ঠিক আছে। মা তুমিও চায় নাও। হ্যাঁ, তুমি বলছিলে তোমার মার আসার কথা। আসলে মায়ের আসতে একটু লেট হবে। আচ্ছা, কোনো ব্যাপার না।
আপনি এসে গেছেন মমতা দেবী? জি। খুব ভালো করেছেন। পল্লবী আমাকে বলেছিল যে আপনি আসবেন। বাইরে কেন দাঁড়িয়ে, আসুন ভেতরে। সরি সরি, শাড়িটা ইটস ওকে, আমি বুঝতে পারছি। বিকাশ, দেখো একবার কে এসেছেন। হ্যাঁ দাদা। আরে আরে মা। আপনি কেমন আছেন? ভালো থাকো। মা, আই লাভ ইউ মা। আই লাভ ইউ টু। কেমন আমি ঠিক আছিস? আছি। আমার মনে হয়েছিল তুমি আসবে না। কেন আসবো না, এসেছি তো। আসো না মা। হুম। রাতটা তো কালোই হয় অজিতজি। আরে মমতা দেবী এসে গেছেন আপনি? আর এত রাতে একা বসা দুঃখী মানুষের চিহ্ন। আসুন বসে কথা বলা যাক। বসুন। আচ্ছা, তাহলে কাকে মনে করছিলেন? কাকে আর মনে করব, বাস এটাই ভাবছিলাম যে আজ বিকাশে যদি বৌদি থাকতো তাহলে সে পল্লবকে নিয়ে কত খুশি হতো। হ্যাঁ সত্যি, আনন্দ তো হতোই। আচ্ছা একটা কথা বলুন, উনি দেখতে কেমন? লাখের মধ্যে একজন। আজকেও ওনার মুখ আমার মনের মধ্যে ভাসে। এমন কোনো দিন যায় না যেদিনকে ওনার কথা মনে পড়ে না। আস্তে আস্তে আপনি তো শায়রানা হয়ে আরে যাচ্ছেন। এরকম ব্যাপার নয়, উনি ছিলেনই এরকম। ছাড়ুন এসব বাদ দিন, রাত অনেক হয়ে গেছে, চলুন শোয়া যাক। আসুন।
না, এটা গলত অজিতজি। এটা এটা ঠিক নয়। মমতা দেবী, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর ভালোবাসায় এগুলো হয়। তুমি কাঁদছো কেন মমতা? আমরা যে কিছু করেছি সব গলত আছে। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি বাইরে গিয়ে বিকাশ আর পল্লবীর সঙ্গে কথা বলছি। আপনি বুঝতে পারছেন না, এটা গলত আছে। পল্লবী আর বিকাশ দুজনেই বুদ্ধিমান, ওরা আমাদের ব্যাপারটা বুঝবে। কিন্তু আমাদের সামাজিক রিস্তা অন্য আছে। তুমি কি আমার থেকে আলাদা হতে চাইছো? না, তাহলে ঠিক আছে, আমি এক্ষুনি বাইরে গিয়ে বিকাশের সঙ্গে কথা বলছি, তুমিও পল্লবীর সঙ্গে কথা বলো। ঠিক সময়ে আসার পর কথা বলবেন। হুম। তোর সাথে আমার কিছু দরকারি কথা আছে। হ্যাঁ বলো দাদা। দেখ, এখন তোর বিয়ে হয়ে গেছে আর তুই এখন সেটেল হয়েছিস। ইনফ্যাক্ট তোকে খুব খুশি দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু আসল ব্যাপারটা তো বলো, কি বলতে চাও? আমি ভাবছিলাম যে আমিও আরেকবার বিয়ে করে নিই। কি বলছো মা? দাদা তুমি তো পুরো হিরো। আই এম ভেরি হ্যাপি মা। আই লাভ ইউ মা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে বলবে তো কে আমার বৌদি? কে সে? তুই চিনিস তাকে? ওই বাড়ির মালিক? না, তাহলে কে? দাদা কেন তুমি অ্যাক্টিং করছো? সোজাসুজি বলো না, কে সে? অজিত। তুমি ওর মায়ের কথা বলছো? হ্যাঁ। মা, তুমি কি পাগল হয়ে গেছো? আমার বউয়ের মায়ের সঙ্গে বিয়ে করবে বলছো তুমি? উনি বিকাশের দাদা। আমি নিজেই ওনাকে দাদা বলে ডাকি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শোনা, আমরা দুজনে এক দুজনকে অনেক ভালোবাসি। কিন্তু তুমিও ব্যাপারটা বোঝো, আমিও আমার বুকে হাত রেখে ভেবে দেখছি। আমি কিছু জানি না। তুমি যা খুশি করো, তুমি যেখানে যাওয়ার যাও, শুধু আমার ঘর ভেঙো না, বুঝেছো? দাদা এটা হতে পারে না। আমি তোর বাড়ি নষ্ট করব? ঠিক আছে, আমি তোর বাড়ি ছেড়ে যাচ্ছি। মমতা দেবী, মমতা দেবী, আপনার হয়েছে কি? মমতা দি, আপনি কোথায় যাচ্ছেন? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি, আপনি আমার কথা শুনুন। মমতা দেবী, দাদা তুমি এটা কি করে ফেলেছো বলো? মা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমাকে না কেউ বোঝাতেই পারবে না কোনোভাবে। আমার লজ্জা করছে তোমাকে বর্দা বলতে এখন। আর মা তুমি এইভাবে, ছি! আমার তো এখন এটা মাথায় ঢুকছে না যে আমি মা বলবো না বৌদি বলে ডাকবো। তুমি একটা কাজ করো, তুমি দেখো এসব এখন। ছি! বিকাশ, কি ভাবছো এখন তুমি? এসব তো হওয়ারই ছিল। চা, ওরা এখনো বাচ্চা, সবকিছু বুঝে যাবে খুব শীঘ্র। কে জানে, দুজনেই রেগে আছে। এসব কিছু বাদ দাও, আসো গৃহে প্রবেশ করো।
কি করছো? কি বা করব? আর কিছু বাকি আছে? ওদের ব্যাপার স্যাপার দেখলে ওনারা কি করেছে? ছেড়ে দাও না। আরে কি ছেড়ে দেবো বলো? মুখ দেখানোর লায়ক ছাড়েনি। সব কিছু ছাড়ো, এবার আমার কথা মন দিয়ে শোনো। কাল সকালে 10টার সময় আমরা দুজন এখান থেকে চলে যাব। কিন্তু আমার মা। কি মা? মা ভেবেছে তোমার কথা এসব করার আগে? আমার দাদা ভেবেছে এ ব্যাপারে? মা আর দাদা যখন আমাদের কথা ভাবেনি তখন কি করব? অন্তত আমাদের জীবনটা তো ঠিক করে কাটায় সম্মানের সঙ্গে। দেখো, এই দুধটা খেয়ে নাও। ছাড়ো তো, আমার আর খেতে ইচ্ছে করছে না। আমি ঘুমোতে যাচ্ছি, আর সকাল 10টা বাজতেই এখান থেকে বেরিয়ে যাব। পল্লবী, পল্লবী, চা নিয়ে এসো প্লিজ। আমার খুব মাথা যন্ত্রণা করছে, খুব বেশি পরিমাণে। পল্লবী, পল্লবী, আরে কোথায় গেল? আরে পল্লবী, আরে ডকুমেন্ট কোথায় চলে গেল? টাকা পয়সাও দেখছি না। পল্লবী, 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 দাদা, 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 ওঠো। দাদা, 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 ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। দাদা, উঠছো না কেন? দাদা, 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 মা, এটা তুমি কি করছো? মরে টরে যায় যদি? আরে পাগল, সেফটির জন্যে। আধা গ্লাসও যদি খেয়ে নেয় 2-3 দিন উঠতেই পারবে না। এসব তো ঠিক আছে মা, কিন্তু ব্যাংকিং পাসওয়ার্ড আর পিন পেয়ে গেছো? আরে ওই সব তো আমি প্রথমেই নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি পেয়ে গেছি। চলো চলো। এটা নিয়ে নাও, নাও দুধ খেয়ে নাও। আমি দুধ খাবো না এখন। সত্যি খাবার নেই? আজকে তো এটা বেশি কাজে আসবে, খেয়ে নাও। ঠিক আছে, তুমি এত ভালোবেসে বলছো তো খেয়ে নিচ্ছি। আজকে তোমাকে দারুণ সুন্দর লাগছে, কিন্তু তুমি আমাদের ঘরে আসাতে না উজ্জ্বল হয়ে গেছে।